হ্যালো এভরিওয়ান, আজ আবারও চলে এলাম তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করব দেখে। তোমরা তো সকলেই জানো আমি বাড়িতে যখন কোনো নতুন রেসিপি ট্রাই করি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো আজকে একটা মাছের রেসিপি করব। এই মাছটাকে সম্ভবত চারাপোনা মাছ বলে। মাছের প্রতি আমার ভালোবাসাটা যেহেতু একটু কম, তাই আমি মাছটা ঠিকঠাক চিনি না, মানে কোনটাকে কি মাছ বলে আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, আমার বর বলে গেছে এটা চারাপোনা মাছ। তো চলো কিভাবে রেসিপিটা করি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে নিই। দেখতেই পেলে মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে মশলাটা বানিয়ে নেব। তার জন্য লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আদাটা আমার আগে থেকেই বাটা ছিল, তো আদাটাকে এর সাথে আরও একবার ঘুরিয়ে নেব দেখে এর মধ্যেই আদাটা দিয়ে দিলাম। আর দিয়েছি বেশ খানিকটা কালো জিরে। এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর আগে থেকে নুন হলুদ মাখানো মাছটাকে তেলের উপরে একটা একটা করে বেশ লাল করে ভেজে নেব। এই রেসিপিটাতে কিন্তু মাছটাকে একটু বেশি ভাজতে হবে। তো দেখো, আমি তো অলরেডি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তোমরা কারা কারা ভালোবাসো এই চারাপোনা মাছ খেতে? আচ্ছা বলো তো, তোমরা কারা কারা এই রেসিপিটা বাড়িতে করেছো? যারা করোনি তারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে দেখো, ওই মাছ ভাজার তেলের উপরেই আমি আরও একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দেব এই মশলাটা যেটা করে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো, একদম ধিমে আঁচ করে মশলাটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে এলে এতে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। যেহেতু মানে সবাই মাছে একটু আলু খেতে ভালোবাসি আমরা, তাই জন্যই এখানে আমি আলুটা অ্যাড করেছি। তো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষতে হবে। কষা হলে এতে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। তো গরম জল দিয়েছি মানে বুঝতেই পারছো বেশিক্ষণ আর টাইম লাগবে না মাছটা হতে। তো এবারে গরম জলটা ফুটে আসলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর যারা করেছো তারা কিন্তু জানাবে এই মাছটা মানে রেসিপিটা খেতে কেমন হয়। আর যারা ভাবছো যে এবার করবে একবার, তাদেরকে বলবো বাড়িতে একবার ট্রাই করতে পারো। খুব একটা খেতে খারাপ হয় না। তো দেখো, আমি মাছটা দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা আরেকটু মাখা মাখা হবে, মানে একদম গামাখা গামাখা হবে। তারপরেই আমি মাছটাকে নামিয়ে দেব।